শুভেন্দু অধিকারী মহাশয় যদি বাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, সেটা একটা মহা মূর্খের স্বর্গে বাস করছে। প্রথমত বলি, শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল, আপনারা জানেন উনি কোন পার্টির লোক এখন নিজেও জানে না। স্পষ্ট করতে হবে ভারতবর্ষের মানুষ, তারা বাংলা মানুষকে উনি কোন পার্টির লোক, উনি হিন্দু না মুসলিম সেটাও কিন্তু স্পষ্ট করতে হবে। আজকে নিজে সনাতনী বলে যে ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছে বাংলার মানুষের, যে ধরনের দাঙ্গার সৃষ্টি করছে, এটা কোনোদিনই কিন্তু মানা যায় না। কারণ শুভেন্দু অধিকারী দেখুন, আজকে দেখলেন উত্তরবঙ্গের নরেন্দ্র মোদী সাহেব এসছে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেখানে দেখা গেল না দিলীপ ঘোষ মহাশয়কে দেখা গেল না। এরপরে দেখবেন আরেকবার যখন আসবে তখন দেখবেন শুভেন্দু অধিকারী মহাশয়কে দেখতে পাবেন না। তারপরে সুকান্ত মজুমদার, তারপরে লাগাতার লাইন লেগে থাকবে। দেখবেন তারপরে যখন 26 ইলেকশন হয়ে যাবে, এদের দেখবেন বিজেপি পার্টির যে অস্তিত্বটা কিন্তু বাংলা থেকে মুছে যাবে, বাঙালিরা সেটাকে শেষ করে দেবে। তবে ওনার যে মুখ্যমন্ত্রী দেখা শুভেন্দু অধিকারী যে ধরনের মুখ্যমন্ত্রীর কথা বলছে, বানার যে স্বপ্ন তৃণমূল থেকে চেষ্টা করেছিল সেটা কিন্তু পারেনি। কারণ ওর যে ক্ষমতার যে ব্যবহার, ক্ষমতার যে শক্তি সেটা প্রয়োগ করে দেখেছে, আমি পারেনি। অতএব বিজেপি থেকে আপোষে বিজেপিদের তকমা যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছে, নিজেকে নেতা রূপে পরিণত করতে চাইছে, কিন্তু সাধারণ মানুষ এবং বাংলার বিজেপির নেতারাই কিন্তু মানবে না। অতএব বিজেপি 26 ইলেকশনের পরে ওর অস্তিত্ব কতটা কি থাকবে জানে না, কিন্তু বাংলা তোকে ছাড়তে হবে, কারণ রাজনীতি থেকে ওকে বহিষ্কার হতে হবে। এটুকু আপনাকে বলে রাখলাম একজন প্রাক্তন কমান্ডো হিসাবে। আপনি তো সনাতনী, সে তো সনাতনীকে বাঁচাতে আসছে, আপনারা তার বিরুদ্ধে কেন কথা বলছেন? দেখুন, সনাতনী আমাদের ভারতবর্ষের মধ্যে আমি একটা জিনিস জানি, আমরা সেনাতে যেহেতু আমরা কমান্ডোতে ছিলাম, সিআরপিএফের মধ্যে যখন ছিলাম, আমরা যখন ডিউটি করি একসঙ্গে হিন্দু মুসলিম খাই, একসঙ্গে ভাইচারা হয়ে থাকি, কিন্তু সেই জিনিসটা ভারতবর্ষ একটা সেকুলার রাষ্ট্র, সেই সেকুলারিজমটাকে নিয়ে শেষ করে হিন্দুত্ববাদী যে চেষ্টা করবে, সেটা সাধারণ মানুষ, তারা বাংলার মানুষ কোনোদিনই মেনে নেবে না। অতএব শুভেন্দু অধিকারীর যে স্বপ্ন, শুভেন্দু অধিকারীর যে চিন্তাধারা, শুভেন্দুবাবুর যে ধরনের ভ্রষ্টাচারী যে চিন্তাভাবনা, সেটা কোনো দিনই মানুষ কিন্তু মেনে নেবে না। অতএব আমি এর আগেও বললাম যে আস্তে আস্তে কিন্তু শেষের দিকে পরিণত খুব ভয়ঙ্কর, শেষের দিকে চলছে এবং হিন্দু মুসলিমের রাজনীতি কমসে কম বাংলাতে চলবে না। কথা বললাম যে এই শান্তিকুঞ্জ জানেন, মেদিনীপুরের কাঁথির ছেলে শান্তিকুঞ্জের যে বাংলোর যে বিরাট বড় ভয়ানক একটা বাংলোর যে সিস্টেম, কোনো দিনই কিন্তু শান্তিকুঞ্জতে কোনো দিন বাংলাতে মুখ্যমন্ত্রী কিন্তু বাংলার মানুষ বাঙালিরা কিন্তু মেনে নেবে না, এটি কিন্তু আমাকে গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি। অতএব এই স্বপ্ন দেখা বন্ধ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমি চাইছি।